14 দিনের দীর্ঘ লড়াই শেষ করে মাত্র ৩৯ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেত্রী ও মডেল রিস্তা লাবণী সীমানা। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রীর ছোট ভাই এজাজ বিন আলী। মৃত্যুকালে স্বামী ও 2 ছেলেকে রেখে গেছেন সীমানা। এর আগে 21 মে রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী সীমানা। সেদিন রাত 11:30টার দিকে তাকে দ্রুত ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকরা জানান মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে অভিনেত্রীর। পরদিন আরও উন্নত চিকিৎসার জন্য সীমানাকে ধানমন্ডির আরেকটি হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর সেখানে মস্তিষ্কের অস্ত্রোপচার করা হয়। গেল কয়েকদিন আগেই এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সীমানা। তবে 29 মে শারীরিক অবস্থা আরও অবনতি ঘটলে অভিনেত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। সীমানার শারীরিক অবস্থা প্রতিনিয়ত অবনতি হয়েছে। শুরুর দিকে তাকে আইসিইউতে রাখা হলেও 29 মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনার পর পরীক্ষা নিরীক্ষা করে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। অবশেষে 4 জুন সকাল 6টায় সব চেষ্টা ব্যর্থ করে সীমানা চলে যান না ফেরার দেশে। 2006 সালে লাক্স চ্যানেলের সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন অভিনেত্রী সীমানা। এরপর থেকেই তিনি নাটক বিজ্ঞাপনে নিয়মিত কাজ করে গেছেন। তৌকির আহমেদ পরিচালিত বহুল প্রশংসিত ছবি দারুচিনি দ্বীপের মতো সিনেমাতেও তিনি অভিনয় করেন, কিন্তু হঠাৎ 2016 সাল থেকে অভিনয়ে বিরতি নেন তিনি। পরে জানা যায় পরপর দুবার মা হওয়ার কারণে দীর্ঘদিন বিরতিতে ছিলেন অভিনেত্রী সীমানা। তবে 2023 সালে বিরতি ভেঙে আবারও নাটকে অভিনয় শুরু করেছিলেন এই অভিনেত্রী। দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।